মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভয়ঙ্কর নৃশংসতার পথ বেছে নিয়েছেন। গাছ না কেটে এখন গাছের মূল কাটতেই যেন ব্যস্ত সময় কাটাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। লেবাননে চালানো ব্যাপক বিমান হামলায় দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ড সংক্রান্ত একটি তথ্য রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে। জানা গেছে, দীর্ঘ সময় পরিকল্পনা করে হিজবুল্লাহর প্রধানকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। কয়েক মাস ধরেই অনুসরণ করা হচ্ছিল হাসান নাসরুল্লাহকে। এরপর গত শুক্রবার রাতে ইসরায়েল ব্যাপক হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ইসরায়েলের ৩ জন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এ তথ্য জানা যায়। খবর অনুসারে নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে ইসরায়েল আগে থেকেই নিশ্চিত ছিল। প্রায় 2 সপ্তাহ ধরে লেবাননে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে রাজধানী বৈরুতে শুক্রবার রাতে চালানো হামলায় নাসরুল্লাহ নিহত হন। ইসরায়েল জোরালো কণ্ঠে দাবি করে হামলায় হিজবুল্লাহর প্রধানের মৃত্যু হয়েছে। পরে হিজবুল্লাহর পক্ষ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, নাসরুল্লাহকে হত্যার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল। শুক্রবার রাতে মাত্র কয়েক মিনিটের মধ্যে তার অবস্থানে 80টিরও বেশি বোমা ফেলা হয়। তবে বোমাগুলোর ধরন বা ওজন নিয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলের হামলায় ওই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের কর্মকর্তারা জানান, নাসরুল্লাহকে হত্যার সিদ্ধান্ত গত সপ্তাহে নেওয়া হয়েছিল, কারণ শীর্ষ নেতারা শঙ্কিত ছিলেন তিনি স্থান পরিবর্তন করতে পারেন। সে সময় ইসরায়েলের নেতারা লেবাননের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিলেন। আলোচনা শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে চলে যান। এরপর জানা যান, নেতানিয়াহুর নির্দেশেই নাসরুল্লাহকে হত্যা করেছে বর্বর সামরিক বাহিনী। 3 জন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তার ভাষ্যমতে, নাসরুল্লাহর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার চাচাতো ভাই হাশেম সাফিয়েদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হামলার সময় সাফিয়েদ্দিন নাসরুল্লাহর সঙ্গে ছিলেন না। ধারণা করা হচ্ছে, নাসরুল্লাহর মৃত্যুর পর দ্রুতই সাফিয়েদ্দিন হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেবেন।